করেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগিতে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, আসহাবে সুফফা থেকে শুরু করে আজকের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা পর্যন্ত, দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত, প্রত্যেকটা গ্রামের মাদ্রাসা, প্রত্যেকটা শহরের মাদ্রাসা, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 20,000 কওমি মাদ্রাসার সন্তানেরা একথা স্বীকার করতে বাধ্য। তাদের ন্যায় আর নীতি হলো, তাদের একমাত্র উদ্দেশ্য আর টার্গেট হলো, আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে রাজি আর খুশি করার জন্য মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি না। আমি এর জন্য পড়াশোনা করছি না আমি দেশের প্রধানমন্ত্রী হব আমার ক্ষমতা লোভের কারণে। আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে আমার দ্বারা যেন ইসলামের খেদমত হয় আমার চিন্তা থাকবে সেটা। আমি যদি দেশের রাষ্ট্রপতি হই আমার দ্বারা দেশের খেদমত হবে, জনস্বার্থে আমি কাজ করবো আমার চিন্তা থাকবে সেটা। তবে কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর জায়গায় বসে, কেউ যদি দেশের প্রেসিডেন্টের জায়গায় বসে দেশ এবং মিল্লাতের বিরোধিতা করে, কেউ যদি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে জাতির সাথে গাদ্দারি করে, বিভিন্ন লীগ নাম দিয়ে বিভিন্ন ধরনের সংগঠন কায়েম করে এ দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন হুঁশিয়ার। 2013 সালে যেভাবে শাপলা চত্বরে মুসলমান জেগেছিল, 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যেভাবে ছাত্রগণ অভ্যুত্থান দেখেছেন, উলামায়ে কেরাম যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আর ছাত্ররা মনে যায় নাই, চলে গিয়েছেন আহমদ শফি, রেখে গিয়েছিলেন আল্লামা নূর হোসেন কাসিমি, নূর হোসেন চলে গিয়েছিলেন, ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী চলে গিয়েছেন, আছে মুহিবুল্লাহ বাবুনগরী, তারাও চলে যাবেন। আমাদের মধ্যে আছে শেখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব। বক্তব্য পরিষ্কার, বাঁচবো কি বাঁচবো না সেটা দেখার টাইম নাই। দেশ নিয়ে যখন প্রশ্ন আসবে, সমাজ নিয়ে যখন প্রশ্ন আসবে, ইসলাম নিয়ে যখন প্রশ্ন আসবে, আমার মা বিধবা হয়ে যাবেন, আমার বাপ সন্তান হারা হবেন, আমার সন্তানেরা পিতা হারা হবে। বক্তব্য পরিষ্কার, আল্লাহ দ্বীন রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটা হলো আমাদের কওমি মাদ্রাসার সন্তানদের একটা আকাঙ্ক্ষা, ঠিক না বেঠিক? তো বক্তব্য কি? যে মনে করেন শেখুল হাদিসের শেখুল হাদিসের একটা কথা বলছিলেন। কি কথা? খারাপ লাগতেছে ভাই? কথাটা হলো যে তুমি মনে করো একটা মাদ্রাসার সাধারণ একটা হাফেজ ছেলে, মাত্র 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছো। এখন তোমার যে এলাকা, ওই এলাকার ভিতরে 100 কোটি টাকার মালিক একটা ধনী ব্যক্তি আছে, যার দম্বের কারণে এমনি করে হাঁটে, যার পণ্ডিতের কারণে এলাকার ভিতরে থাকা যায় না। হুজুর বলতেছেন তুমি কোরআনের একটা হাফেজ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমরা সাধারণত মনে করি এই হাদিসটা ওই নুরানির যে বই আছে ওটার ভিতরে সীমিত করে রাখি। বিষয়টা এমন নয়। আপনি দেশের একটা বাহিনী রয়েছেন, আপনি পুলিশ, আপনি সেনাবাহিনী, আপনি যে কোনো বাহিনীর লোক হতে পারেন, কিন্তু যদি কোরআন শিক্ষা দেন এবং শিক্ষা গ্রহণ করেন, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তো শেখুল হাদিস সাহেব বলতেছেন, কি বলতেছেন? যে তোমার এলাকার ভিতরে 100 কোটি টাকার সম্পদের মালিক একজন ব্যক্তি রয়েছে, সে যে কোনো দলের হোক না কেন, তুমি একজন সাধারণ একটা কোরআনের হাফেজ, তবে মনে রাখবা এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবা, এমন ভাবে তুমি ওর প্রতিবাদ করে যাবা, 100 কোটি টাকা দামের ব্যক্তিকে গোনার টাইম আমার নাই। এটা হলো কোরআনের একটা হাফেজের কর্তব্য, কোরআনের একটা হাফেজ দ্বীনের একজন দায়ের কর্তব্য। আমি আরেকটা কথা বলেই আমি শেষ করে দেব। একটা কথা আপনারা খেয়াল করেছেন যারা মোটামুটি দেখেছেন, বাংলাদেশ মানে আমাদের জননেত্রী, প্রিয় নেত্রী, ফ্যাসিস্ট শেখ হাসিনা, উনি আমার মনে হয় শেখ হাসিনা চলে যাওয়ার কারণেই কিন্তু কারেন্ট এমনি যাইতেছে। থাকলে ওই নানি থাকলে মনে হয় কারেন্ট এভাবে যেত না। যে কথাটা বলতেছিলাম, যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, একটু বুঝবেন এই কথাটা। অন্য যত কথা বলছি এর থেকে এটা বোঝার একটা পয়েন্টের কথা। কথাটা হলো এই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্রদের এই গণ অভ্যুত্থান যখন হলো, 36শে জুলাই, 5 আগস্ট যখন দেশ স্বাধীন হলো, দ্বিতীয়বার 2.0 বাংলাদেশ যখন স্বাধীন হলো, আমরা দেখেছি আমাদের কিছু ছাত্র ভাইয়েরা শাপলা চত্বরে গিয়ে একটা ব্যানার টানিয়েছিল। ব্যানারের নাম কি দিয়েছিল বলতে পারবেন কেউ? শহীদি চত্বর। এরপরে দেশের আরো বেশ কয়েকটা জায়গায় তারা মেইন আপনার এই যে জাতীয় শহীদ মিনারের পাশে কিন্তু তারা একটা গ্রাফিতি করছিল, আরবি ক্যালিগ্রাফি করছিল। তখন আমার প্রশ্ন হলো, ওরা যখন আসছে ওই
ছাত্র ইউনিয়নের ব্যক্তিবর্গরা যখন শাহবাগের ছেলেপেলেরা আসলো, এসে বলতেছে এতদিন আপনারা কোথায় ছিলেন, আপনারা এতদিন পর্যন্ত আসলেন না, আমার এত মানুষ মারা গেল, এত কিছু হলো, আপনারা দেশের ভিতরে নাই, কই গেছেন, গুম হয়ে গেছেন, কি হয়েছে আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের কোনো খোঁজ খবর নাই, এখন আছে শহীদি চত্বর লাগাইতে ফুষ্টাঙ্গি, এই কথাগুলো বলে নাই? এখন মনে করেন আমি বলতেছি ঠিক না, একটু বুঝেন। এই যে 20,000 কওমি মাদ্রাসার আমরা 25 লক্ষ 30 লক্ষ ওলামা তলাবা আছি, এই কথাটা কি আমাদের গায়ে লাগে নাই? লাগে নাই? আপনাদের লাগে নাই? আমার লাগছে। এখন আমি ওর একটা উত্তর দিতে চাই সুন্দর করে, সঠিক, আপনারা বুঝবেন উত্তরটা আগে। এই উত্তরটা বোঝার আগে একটা কাহিনী বুঝেন। মনে করেন চতুর্দিকে দেয়াল বেষ্টিত বিশাল একটা অঞ্চল, ওখানে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ভিতরে 50,000 মানুষ আছে। আবার ওই 50,000 মানুষ হলো মাত্র 10টা গোত্রের। কয়টা গোত্রের? 10টা গোত্রের। 10টা গোত্রের 10 জন গোত্র প্রধান আছে। তো এখন এই যে বিশাল দেয়াল, তাদেরকে এখানে বন্দী করে রাখছে, এখন এই দেয়াল থেকে, এই বন্দিত্ব থেকে বাহিরে বের হওয়ার জন্য একটা চাবি আছে তাদের। এখন বলতেছে চাবিটা কোথায়? বলে ওই যে সামনে গর্ত দেখতেছেন 10টা, এই 10টা গর্তের কোন একটা গর্তের ভিতরে চাবিটা আছে। এখন ওই যে 10 জন ব্যক্তি, 50,000 বাহিনীকে নেতৃত্ব দানকারী 10 জন ব্যক্তি, ওনারা কি করলেন? জসিম সমস্যা আছে? 10 জন ব্যক্তি ওনারা কি করলেন? একজন একজন আসলেন। প্রথম জন গেলেন যে দেখি আমি এই গর্তের ভিতরে ওই চাবিটা আছে কিনা। গর্তে যখন হাত দিল, বিষাক্ত একটা সাপ কামড় দিয়ে ওনাকে মেরে ফেলছে। এই দেখে বাকি 9 জন খুব একটু ভয় পেয়ে গেছে। দ্বিতীয় জন হাতের ভিতরে সামান্য কাপড় পেঁচাইছে, যায় হাত দিছে, দ্বিতীয় জন মারা গেছে সাপের কামড়ে। তৃতীয় জন হাত দিছে, তৃতীয় জন মারা গেছে। এভাবে যখন মারা যাচ্ছে 9 জন ব্যক্তি মারা গেছে। তাহলে এখন গর্ত কয়টা রয়েছে? একটা রয়েছে। ব্যক্তি কয়জন রয়েছে? তখন ওই ব্যক্তি গেছে। এই যে প্রথম জন ব্যক্তি মারা গেল, দ্বিতীয় জন মারা গেল, তৃতীয় জন, চতুর্থ জন, এভাবে 9 জন ব্যক্তি যখন মারা গেল, তখন ওই যে পিছনের 50,000 মানুষ বলতেছে ফুষ্টাঙ্গি, পন্ডিতে মারা, হুদায়তো চাবি আনবার পায় না। আমার ময়মনসিংহে ভাষায় কইছে হুদায়তো চাবি আনবার পায় না, যায় খালি মরতেছে পন্ডিতি কইরা, এমন কথা বলছে। যে চাবি আনতে পারবি না তুই ওখানে গেলি কেন? আমাদেরকে মুক্তি দিতে পারবি না তুই ওখানে গেলি কেন? এরপরে 10 নম্বর ব্যক্তি যখন 10 নম্বর গর্তে হাত দিছে, খুব সহজে সে চাবিটা কুড়ে নিয়ে আসছে। এবার সবাই হাততালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, আহ খুব বড় কাজ করে ফেলছো, তুমি তো আমাদের স্বাধীনতা এনে দিয়েছো, এখন গেট খুলে দিয়েছে, সবাই বাহিরে চলে গিয়েছে। আমার উদাহরণটা একটু বুঝে থাকলে বলবেন। হে মুহতারাম মুসলমান, ভারতবর্ষ যখন 700 বছর মুসলিম শাসন ছিল, ইংরেজরা যখন আসলো ভারতবর্ষের ভিতরে, কোন রাজনৈতিক নেতা নেত্রী সেখানে বুঝতে পারে নাই ভারতবর্ষে মূলত কি চলছে। 150 বছরের গোলামী জিনজির থেকে স্বাধীন করেছেন আমার উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পরে সারা দুনিয়ার ভিতরে কুফর যখন রাজত্ব করছিল, রাসূল আসার পরে মুক্তি দিয়েছেন, আজাদের মাধ্যমে মুক্তি হয়েছে। আসলেন ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে মুক্তি দিলেন জালিমের জুলুম থেকে। আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে মুক্তি দিলেন শয়তানের শয়তানি থেকে। আসলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্রকারী থেকে, ষড়যন্ত্রের ঝাল চিহ্ন করে মানুষকে আজাদির সংগ্রাম দেখালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, ওমর ইবনে আব্দুল আজিজ তাই করলেন। উসমানী খেলাফত, আব্বাসী খেলাফত চলতে আসলো। উলামায়ে কেরাম বক্তব্য দিচ্ছেন, জাতির জন্য মুক্তি দিচ্ছেন। এভাবে স্বাধীন হতে এক পর্যায়ে আসলো হিন্দুস্তানের ভিতরে 150 বছর পর্যন্ত গোলামীর জিনজিরে আবদ্ধ থাকার পরে এদের স্বাধীন করেছে আমার পূর্বপুরুষ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। এদের স্বাধীন করেছে আমার পূর্বপুরুষ শেখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ভারতবর্ষ স্বাধীন করেছে কাসিমুল খায়রাত ওয়াল উলুম হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নাওয়াতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এদের স্বাধীন করেছে আমার পূর্বপুরুষ শেখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শিবলি আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি হলো? বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়লো ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাস শেখ মুজিবের বিরুদ্ধে, ঝাঁপিয়ে পড়লো সন্ত্রাস বাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে। এবং যখন ঝাঁপিয়ে পড়লো, বাংলাদেশের উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন বারবার। 13 সালে রক্ত দিলেন, 9 জন ব্যক্তির মতো সাপের গর্তে হাত দিয়েছেন, মারা গিয়েছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় দল আসছেন, মারা গিয়েছেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। 2013 সালে রক্ত দিলেন, 2008 সালে রক্ত দিলেন, 2018 রক্ত দিলেন, 19 রক্ত দিলেন, 21 রক্ত দিলেন, সর্বশেষ 22 রক্ত দিলেন। 2024 সালে এসে 10 জন ব্যক্তি
বলেছ না, বাকি 9টা ঘরের দিকে তোমাকে তাকাতে হবে। তুমি যদি 24-এর স্বাধীনতা দেখতে চাও, পূর্বের স্বাধীনতা তোমাকে দেখতে হবে। তুমি যদি 24-এর স্বাধীনতা দেখতে চাও, তাহলে দেখতে হবে আমার বন্ধু রেজাউল করিম রহমাতুল্লাহি আলাইহির শহীদের রক্তের কথা। তুমি যদি দেখতে চাও 2013 সালে রক্তের কথা দেখতে হবে। তুমি যদি দেখতে চাও 2024 সালে আমার কওমি মাদ্রাসার এই আন্দোলনে 75 জন ছাত্র ভাই শহীদ হয়েছেন, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। তুমি আমাকে বলতে চাও তুমি আমি কোথায় ছিলাম? আমি বদর থেকে আছি, আমি উহুদ থেকে আছি, আমি গাজওয়াতুল হিন্দেও থাকবো। সারা দুনিয়ার কুফর আর তাগুতকে বিতাড়িত করে আল্লাহর জমিনে আমার রক্ত দিয়ে ইসলামের রাজ কায়েম করব ইনশাআল্লাহ। তবে আমরা কোথায় ছিলাম? আমরা ইসলামের অঙ্গন সময়ে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে ইসলামের অঙ্গন সময়ে থাকার তৌফিক দান করুন। আমি বোধহয় বেশি বলে ফেলেছি, এজন্য আমার